সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব সবাই ভালো আছো। আর এদিকে বন্ধুরা প্রথমেই বসিয়ে দিলাম মসুর ডাল, এদিকে সিদ্ধ হচ্ছে। আর এদিকে উচ্ছে কেটে নিয়েছি, আর উচ্ছেগুলো একটু নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেব। আর দেখো বন্ধুরা, পরে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম। এবার ডালটা ফোড়ন দিয়ে দেব। কি কি রান্না করলাম এই ভিডিওটি সবার সঙ্গে একটু শেয়ার করব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে দেব। মসুর ডালটা মাঝে মধ্যে পেঁয়াজ দিয়েও করি, মাঝে মধ্যে কালো জিরে দিয়েও, ধনেপাতা দিয়েও করি। আর এদিকে উচ্ছে আলু কেটে ভালো করে ধুয়ে নিলাম। এখন এগুলো চচ্চড়ি করার জন্য বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াইতে দিয়ে দিলাম তেল, আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। তারপর দিয়ে দিলাম উচ্ছেগুলো, আর নুন, হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব প্রথমে। তারপর জল দিয়ে দেব একটু সিদ্ধ করার জন্য। উচ্ছে আলু ভাজা সবাই খায়, তবে এই চচ্চড়িটা জানি না সবাই খাও কি না, তবে এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে বন্ধুরা। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, তাহলে একটু আলু আর উচ্ছেগুলো একটু ভালো মতন সিদ্ধ হয়ে গেল। এবার একটু নেড়ে চেড়ে একটু ভাঙা ভাঙা করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার উচ্ছে আলু চচ্চড়িটা হয়ে গেছে। তারপর নিলাম কয়েকটা সিম কেটে, সিম দিয়ে একটু চচ্চড়ি করে নেব। আর কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর এদিকে কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে দিলাম সিমগুলো একটু ভাজা ভাজা করে। সিম এটাও এভাবেই রান্না করব। আর চাইলে অনেকে সর্ষ দিয়ে খায়, তা সর্ষেটা আমি দিলাম না, আমি এমনি সিম্পলভাবেই রান্না করলাম। এবার বন্ধুরা 10 মিনিট সময় ঢেকে রান্না করে নেব সিমটা। এই রেসিপিগুলি আমার ভালোই লাগে, নিরামিষ রেসিপিগুলো, এগুলো আমার খেতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, সিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, তার জন্য, আর কিছু না। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প ধনেপাতা। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তোমাদের কেমন লাগে এই রেসিপিগুলি বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, এদিকে ডাল আর উচ্ছে আলু চচ্চড়ি আর সিমের চচ্চড়ি এগুলো রান্না হয়ে গেছে। এবার একটু মাছ রান্না করে নেব। মাছটা না রান্না করলে তো হবে না। এদিকে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হতে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এবার মশলাটা কষিয়ে মাছটা রান্না করে নেব। যারা আছে নতুন বন্ধু আছো, প্লিজ তোমরা সবাই ভালোবাসা দিয়ে যেও, ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাবো। আর আমিও অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তোমরাও আমার একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে অল্প উচ্ছে আলু ভেজে নিলাম, কারণ আমার বরমশাই আবার উচ্ছে আলু চচ্চড়িটা খেতে পছন্দ করেন না। তারপর বন্ধুরা রান্না করব লাউ দিয়ে টক। ফোড়নে দিয়ে দিলাম সর্ষে, আর অল্প পরিমাণ লাউ কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম লাউটা, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই টকটা বন্ধুরা আমি শুকনো বড়ই দিয়ে রান্না করব, তাই বড়ইগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম বড়ইগুলো, দিয়ে 10 মিনিট সময় ঢেকে রাখবো, তাহলে লাউ বড়ই সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। এই টকটা খেতে কিন্তু বেশ বন্ধুরা ভালোই লাগে। দেখো বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর, সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আর পরিমাণ মতো অল্প হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর একটু জল দিয়ে দিলাম। আর এই টকের মধ্যে একটু মশলা করে দিতে হয়, নাহলে ভালো লাগে না। তার জন্য এদিকে নিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু মিষ্টি জিরা একসঙ্গে ভেজে একটু গুঁড়ো করে নিলাম। আর মিষ্টির জন্য আমি এদিকে চিনি আগেই দিয়ে দিয়েছিলাম। আর এবার দিয়ে দিলাম ভাজা মশলাটা। আমার টকের রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আমার রান্না হয়ে গেছে, এদিকে টক আর এদিকে মাছের ঝোল। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা।